ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন নামে একটা জিনিস প্রায় দেখি, যে ক্লিক করলে একটা প্লাস চিহ্নে নিচে ড্রপ ডাউনের মতো একটা টেক্সট ওপেন হয়, আবার ক্লিক করলে নেমে যায়। তো এরকম একটা কিভাবে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেনের মতো একটা প্রজেক্ট তৈরি করা যায়, আজকে সেটা আমি করব। এর জন্য আমি এসআরসি ফোল্ডারের ভিতরে এফএকিউ ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন নামে একটা ফোল্ডার ক্রিয়েট করছি এবং এর ভিতরে একটা নিউ ফাইল তৈরি করে নেব এবং এটার নাম দেব faq.jsx দিয়ে এখানে আমি আরএসসির মাধ্যমে রিয়াক্ট ফাংশনাল কম্পোনেন্ট ক্রিয়েট করে নেব এবং আগে থেকেই আমি একটা ডামি ডেটা ক্রিয়েট করেছিলাম, সেই ডামি ডেটাটা এখানে পেস্ট করব। তো ডামি ডেটাটা আর কিছু নয়, এটা একটা অ্যারে অফ অবজেক্ট। এই অ্যারে অফ অবজেক্টে আমাদের তিনটা জিনিস আছে, একটা হচ্ছে আইডি, দ্বিতীয়টা কোশ্চেন এবং তৃতীয়টা হচ্ছে অ্যান্সার। এখন এই ডামি ডেটা ব্যবহার করে কিভাবে আমরা একটা ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেনের ফিচার তৈরি করতে পারি, সেটা চলো আমরা স্টেপ বাই স্টেপ করি। এটার জন্য আমরা প্রথমত একটু হেডিংটা দিয়ে নিই। এখানে H1 হেডিংটা দিলাম রিয়াক্ট ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, রিয়াক্ট ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন। এরপরে আমরা যেটা করব সেটা আমাদের এই ডামি ডেটাগুলো আমরা শো করার চেষ্টা করব। তা প্রথমত আমি একটা ডিভ নিয়ে নিচ্ছি। ডিভ নেওয়ার পরে আমি এখানে একটা ইউএল এবং এলআই এর ভিতরে এগুলো রেন্ডার করার চেষ্টা করব। তো ইউএলটা নিয়ে নিলাম। এখন আমাদের লিস্ট আকারে আমরা একটা এলআই এর ভিতর দিয়ে করতে যাই। এলআই একটু এলআইটা ভিতরে আমরা তো ডামি ডাটা ডট ম্যাপ করলে আমরা একটা করে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন পাবো। এই ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেনটা আমরা একটা এলআই এর ভিতর দিয়ে রেন্ডার করব এবং এলআই একটা করে ডিভ নেবে। তো এইখানে এলআইটা হবে প্রথমটা কি দিয়ে দেবো, ফ্রিকোয়েন্টলি আস্কড ডট কোশ্চেন, এবং আমাদের এই ডিভের ভিতরে দুইটা জিনিস থাকবে, একটা এর আন্ডারে দুইটা স্প্যান থাকবে আমাদের স্প্যান ট্যাগের মতো, একটা হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন। তো আমরা দুইটা স্প্যান ট্যাগ, একটা স্প্যান ট্যাগ নিয়ে নিলাম ডট কোশ্চেন, আর একটা স্প্যান ট্যাগের ভিতরে থাকবে আমাদের প্লাস মাইনাস। তার মানে একটাতে ক্লিক করলে আমাদের প্লাস মাইনাস, একটাতে ক্লিক করলে আমরা দেখো এটা একটু রেন্ডার করে দেখি কি অবস্থা। ও আমরা কোর্সে ফ্রিকোয়েন্টলি কিন্তু অ্যাপের সাথে আমরা এটা ইম্পোর্ট করি নাই। তো অ্যাপের সাথে ইম্পোর্ট করলে আমাদের এফএকিউ এইটা আমরা ইম্পোর্ট করে নিয়ে আসলাম, কন্ট্রোল এস দিয়ে আমাদের রিয়াক্ট ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেনটা দেখিয়েছে, এটা দেখে বোঝা যাচ্ছে রিয়াক্ট ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন। আমাদের কাজ আছে এবার স্টেপ বাই স্টেপ এগুলোকে, তো আমরা কোশ্চেনটা রেডি করতে পারছি। এবার আমাদের এই কোশ্চেনটা আমাদের আনসারটাও এটা রেডি করতে হবে। আনসারটা আমাদের একটা পি ট্যাগের ভিতরে দিলাম এবং এখানে ফাক ডট আনসার, আমাদের কোশ্চেন এবং আনসার রেডি হয়ে গেল। আমাদের এবার একটু কন্ডিশনালি রেন্ডার করতে হবে। দ্যাট মিনস আমার এখন তো সবই দেখাচ্ছে, আমরা যদি এখানে এই হোয়াট ইজ রিয়াক্ট এই কোশ্চেনটাতে যদি ক্লিক করি তাহলে আমাদের এই লেখাগুলো দেখাবে, আবার যদি এটাতে ক্লিক করি এই লেখাগুলো দেখাবে এবং এটা হাইড হয়ে যাবে। একইভাবে প্রত্যেকটা এরকম কিভাবে এক একটা লেখা দেখাবে এবং হাইড হয়ে যাবে, এটার জন্য আমাদেরকে একটু স্টেট ম্যানেজমেন্ট করা লাগবে। দ্যাট মিনস যেখানে ক্লিক সেখানে স্টেট ম্যানেজমেন্ট। তো স্টেট ম্যানেজমেন্ট করার জন্য আমরা একটা স্টেট ডিক্লেয়ার করে নিলাম, কনস্ট্যান্ট অ্যাক্টিভ আইডি
এটা আইডির উপর বেস করে সেট অ্যাক্টিভ আইডি, এবং এটা আমাদেরকে রিঅ্যাক্ট আমরা সরাসরি ইউজ স্টেট ইম্পোর্ট করে নিলাম, এবং আমাদের ডিফল্ট ভ্যালু হলো নাল। তো ইউজ স্টেট কি হয়েছে না, তাহলে আমরা এখানে ইউজ স্টেটটা ইম্পোর্ট করে নিলাম, ইউজ স্টেট। বাস, এখন আমাদের এই অ্যাক্টিভ আইডির উপর বেস করে আমাদের একটু টগল করতে হবে। তো কনস্ট্যান্ট হ্যান্ডেল টগল ফ্রিকোয়েন্টলি এক্সপ্রেশন, এবং প্যারামিটার হিসাবে আমরা যখন এখানে ক্লিক করব তখন সে অবশ্যই এক একটা আইডি ডেলিভারি করবে আমাদের, সেই আইডি অনুযায়ী আমরা করব। তো চলো আমরা তো একটা আইডি দিই, আইডিটা দিয়ে আমরা সেট অ্যাক্টিভ আইডি করে দেব। সেট অ্যাক্টিভ আইডি এখানে আমাদের একটা কন্ডিশনের উপর দিয়েও দিতে হবে, সেটা হচ্ছে অ্যাক্টিভ আইডি যদি আমাদের আইডিটার সমান হয়, এই অ্যাক্টিভ আইডি আমরা যে আইডিটা প্যারামিটার হিসেবে পাচ্ছি এইটার সমান যদি হয় তাহলে সে নাল দেখাবে, আদারওয়াইজ আমাদের আইডিটা দেখাই দিবে। তো এটা যদি আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করি তাহলে তাহলে আমাদের এখন কাজ হচ্ছে এই হ্যান্ডেল টগলটা আমাদের ব্যবহার করা। এই হ্যান্ডেল টগলটা আমরা ব্যবহার করব প্লাস মাইনাস বাটন যেখানে আছে সেই প্লাস মাইনাস বাটনের উপরে ডিবে, পুরো এই ডিপটাতে দেখুন এটা একটা ডিপ, আমি শুধু প্লাস মাইনাস বাটন না, ডিপটার উপরে যদি আমরা করি তাহলে সেটা ভালো। তাহলে ডিবের উপর করলে ওয়ান ক্লিক, আমাদের ওয়ান ক্লিক হ্যান্ডেলার, এবং যেহেতু প্রত্যেকটা আলাদা আলাদা আইডি হবে তাহলে আমরা অবশ্যই এখানে আমাদের একটা কল ব্যাক ফাংশনের সিনট্যাক্স ইউজ করতে হবে। এবার আমরা এখানে দিলাম হ্যান্ডেল কি টগল ফ্রিকুয়েন্টলি এইটা, এবং এখানে আমাদের অ্যাক্টিভ আইডি দিছে, হ্যান্ডেল টগল দিছে, আমাদের ফ্রিকুয়েন্টলি ডট আইডি আমরা দিয়ে দেবো, দিয়ে সেভ করে দেখি। এখন আমরা যদি এটা একটু রিলোড দিই, আমরা এখনো পর্যন্ত কিছু দেখতে পাচ্ছি না অন ক্লিকের উপরে। এবার আমরা এইটা একটু কন্ডিশনালি রেন্ডারিং করব। এটা কন্ডিশনালি রেন্ডারিংটা হবে এরকম, যদি অ্যাক্টিভ আইডি আমাদের আইডিটার অ্যাক্টিভ আইডি ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন এর আইডির সমান হয় তাহলে তুমি মাইনাস বাটনটা দেখাবা, আদারওয়াইজ তুমি দেখাবা প্লাস বাটন। বাস, এইটা হচ্ছে আমাদের কন্ডিশনালি রেন্ডারিং হয়ে গেল। তো আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করি। এই মুহূর্তে আমাদের প্লাস মাইনাস এটা টগল হচ্ছে, ক্লিক করলে এই প্লাস মাইনাস টগলের সাথে আমাদের এই আনসারটা একটু টগলিং করতে হবে। তো আনসারটা টগলিং করার জন্য একে আমাদের যদি অ্যাক্টিভ আইডিটা যদি ফ্রিকোয়েন্সি আইডি থাকে তাইলে অ্যাক্টিভ আইডি থাকে তাহলে আমরা এইটা করবো, এটা যদি সত্যি হয় তাহলে তুমি এটা রেন্ডার করো, তাহলে আমরা পি ট্যাগটা এইটার ভিতরে ঢুকিয়ে দেবো। বাস, তুমি এইটুক রেন্ডার বা কন্ট্রোল বি অ্যান্ড কন্ট্রোল এস। এক্স্যাক্টলি আমরা যদি আসি এবার দেখো এখানে ক্লিক করো, লেখাটার উপর ক্লিক করলে আমাদের টগলিং হচ্ছে, আবার এই লেখাটার উপর ক্লিক করলে টগলিং হচ্ছে, ওটা এখন আমাদের কাজ হচ্ছে একটু ডিজাইনটা করতে পারলে সুন্দর করে হয়। তো চলো একটা একটা করে আমরা করি। এইটা ক্লাস নেম দিই, ক্লাস কি না ক্লাস নেম কন্টেইনার, তারপরে স্টাইল দিই, এই ডিপটা একটু আমাদের স্টাইল দিতে হবে। আমরা ম্যাক্স উইড দেবো 600 পিক্সেল, ম্যাক্স উইড আমরা একটু 600 পিক্সেল দিই,
600 পিক্সেল এবং মার্জিনটা আমরা অটো দিয়ে দিই, তাহলে ওটা সুন্দর মার্জিন অটো। আমরা আপাতত কোনো কিছুর পরিবর্তন দেখছি না, কারণ আমাদের এটা যদি বড় করি তাহলে আমরা পরিবর্তনটা দেখব। এই যে, আর আদারওয়াইজ আপাতত কোনো পরিবর্তন দেখছি না। তো 600 পিক্সেলে আমাদেরকে নিয়ে এনেছে। এবার আসছে আমরা আর একটু বড় করে দেই। তো এটা ডিজাইন আমরা শেষ করলাম। এই সনটা আর একটু ইনলাইন স্টাইল দিয়ে দিই। এই সন এখানে স্টাইল টেক্সট অ্যালাইন সেন্টার দিয়ে দিই। টেক্সট অ্যালাইন, এটা যদি টেক্সট অ্যালাইন সেন্টারটি এটা মাঝ বরাবর এসে দাঁড়ালো আমাদের এই সাইনগুলো আমাদের একটু ইউএলটা সাজাইতে হবে। ইউএলটা এই যে স্টাইল দেব, লিস্ট স্টাইল টাইপ, আগে তো লিস্ট স্টাইল টাইপ নাম তো দিতেই হবে। এটা চলে গেল এবং একটু প্যাডিং দিয়ে দিই। 0, প্যাডিং 0, কন্ট্রোল এস দিলাম, ও হয়ে গেছে, 0 হবে, কন্ট্রোল এস, রাইট। আমাদের ইউএলটা গেল। এবার আমাদের মেইন যে জায়গাটা সেটা হচ্ছে লিস্টটা। এই লিস্টটাতে আমাদের করতে হবে। তো লিস্টটাতে করার জন্য আমাদের স্টাইল দিলাম এবং নিচে আসলাম। এই লিস্টটাতে আমরা মার্জিন বটম দিলাম। মার্জিন বটম দিলাম 10 পিক্সেল। মার্জিন বটম দিলাম 10 পিক্সেল। প্যাডিং লেফট দেবো না, বর্ডার দেবো। বর্ডার 1 পিক্সেল সলিড, একটু ব্ল্যাক কালার দিলাম। তো 1 পিক্সেল সলিড, ব্ল্যাক, আমরা একটু সিসি কালার দিলাম। কন্ট্রোল এস দিলাম। হ্যাঁ, একটু এক্স্যাক্টলি একটু বর্ডারের মতো আসতেছে, তো এটা একটু বর্ডার রেডিয়াস দিয়ে দিলাম আর একটু সুন্দর দেখার জন্য। বর্ডার রেডিয়াস শো করতেছে, 5 পিক্সেল দিলাম। 5 পিক্সেল। তারপরে একটু কন্ট্রোল এস দিয়ে সেভ করি। হয়েছে। একটু প্যাডিং দিয়ে দিলে 10 পিক্সেল হয়ে যাবে। প্যাডিং 10 পিক্সেল, তাহলে আমাদের এটা দেখতে আরো সুন্দর হবে। প্যাডিং আমরা 10 পিক্সেল দিয়ে দিলাম। একটু ব্যাকগ্রাউন্ড কালারটা, শুধু ব্যাকগ্রাউন্ডই দিলাম। এটা আমরা দিলাম #F9 কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এটা আমাদের একটু সুন্দর দেখাচ্ছে। এবার আমাদের এই ডিপটাতে ক্লিক করলেই প্লাস মাইনাসের ব্যাপারটা এবার একটু সাজালেই হয়। তো আমরা এই ডিপটাতে যদি একটু ডিসপ্লে ফ্লেক্স দিই, স্টাইল ডিসপ্লে ফ্লেক্স, কার্সার পয়েন্টার, জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন, কন্ট্রোল এস দিলাম। হ্যাঁ, প্লাসগুলো ডাইনে চলে আসলো আমার, প্লাসগুলো। জাস্টিফাই কন্টেন্ট, কার্সার দেবো আমরা, CUR, সাজেস্ট করতেছে না, কার্সার পয়েন্টার, এটা নিয়ে নিল। তারপরে অ্যালাইন আইটেম সেন্টার দিলাম। অ্যালাইন আইটেম সেন্টার, কন্ট্রোল এস দিলাম।
স্টাইলগুলো এক একটা এক এক জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। তাহলে একটু ব্যাক স্পেস দিয়ে একটু অ্যারেঞ্জ করি, কন্ট্রোল এস, আর এটা ব্যাক স্পেস দিলাম, এটা ব্যাক স্পেস দিয়ে একটু কমিয়ে আসলাম, ডিলিট বাটনে চাপ দিয়ে কার্সার পয়েন্টার, আর অ্যালাইন আইটেম সেন্টার, অ্যালাইন এল কন্ট্রোল এস দিলাম, অ্যালাইন আইটেম সেন্টার হয়ে গেল আমাদের। জাস্টিফাই ডিসপ্লে ফ্লেক্স, একটু ফন্ট ওয়েট দিতে পারি, ফন্ট ওয়েট বোল্ড, ফন্ট ওয়েট বোল্ড। লেখাগুলো আর একটু সুন্দর দেখাচ্ছে। এখন আমরা যদি ক্লিক করি, হ্যাঁ খুব সুন্দর দেখাচ্ছে। এটা ক্লিক করলে টগল হচ্ছে, একবার ক্লিক করছি টগল হচ্ছে। এখন আমরা যদি পিটাকে একটু সাজাইতে পারি তাহলে আমাদের কন্ট্রোল এস। এবার আমরা একটু পিটাকে সাজাবো। পিটাকে সাজাইতে পারলেই আমাদের সুন্দর একটা অ্যাপ্লিকেশন তৈরি হবে। তো চলো পিতে একটু স্টাইল দিই, স্টাইল, পি স্টাইল নিয়ে নিল আমাদের। তাহলে আমরা এখান থেকে যেহেতু ডাবল দিতে হবে তাহলে মার্জিন টপ দিলাম, মার্জিন টপ 10 পিক্সেল দিলাম, সাজেস্ট করতেছে দিয়ে দিলাম। কালার দিলাম একটু আমাদের হ্যাশ দিয়ে, আমাদের এইটা কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। বাস আমাদের সুন্দর একটা ফ্রিকোয়েন্ট নেক্সট কোশ্চেন তৈরি হলো। এই যে ক্লিক করলে ওইটা হিডেন হয়ে যাচ্ছে, এটা ক্লিক করলে ওপেন হচ্ছে, এটা ক্লিক করলে ওপেন হিডেন, আবার ক্লিক করলে হিডেন। এই ডিপটাতে ক্লিক করলে ডিপ কিন্তু এই টাইটেলের উপর করলে